এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় নবম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর বাংলা বিষয় নমুনা প্রশ্নপত্র, যেখানে তোমাদের পূর্ণমান থাকছে 90, অর্থাৎ তোমাদের পরীক্ষা হবে 90তে এবং সময় থাকবে 3 ঘন্টা 15 মিনিট। তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বাকি ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা প্লেলিস্ট চেক করে নেবে। আচ্ছা, প্রশ্নপত্র প্রথমে বলেছে নিচের প্রশ্নগুলি সঠিক উত্তর দাও। যেখানে তোমাদের 18টা শর্ট কোশ্চেন আছে, তোমাদের সঠিক উত্তর দিতে হবে, যেখানে তোমাদের পাবে তোমরা 18। প্রশ্নপত্র একে বলেছে স্বর্ণপর্ণীর কথা প্রফেসর শঙ্কুর বাবা শুনেছিলেন টিকরি বাবার থেকে। ঠিক আছে, আমি তোমাদের ডাইরেক্ট একবারে উত্তরগুলো আমরা খালি আলোচনা করে দিচ্ছি। অপশন তোমরা দেখতেই পাচ্ছ, সাথে উত্তর শুধু আমরা আলোচনা করে দিচ্ছি। 2 নম্বর প্রশ্নপত্রে বলা হয়েছে প্রফেসর শঙ্কুর ডায়েরির রচয়িতা হলেন সত্যজিৎ রায়। প্রফেসর শঙ্কুর পোষা বিড়ালের নাম ছিল নিউটন। নিরবধি শব্দের মধ্যে দুটি দন্তবর্ণ হলো ন আর ধ। ন এবং ধ এই দুটোর নিচে কিন্তু হসন্ত বসবে। দহ এটি যে ধরনের ধ্বনি পরিবর্তন, সেটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কটি? উত্তর হবে 7টি। তোমাদের কে কে খেলতে যাবে, এটি কি জাতীয় সর্বনাম? এটা হচ্ছে তাকে জিজ্ঞেস করা হচ্ছে, তাই প্রশ্নবাচক সর্বনাম। প্রশ্নপত্র 8 থেকে বলেছে আমি চোখে অন্ধকার দেখেছি রে তিলু, ক্রিয়ার কারণ নির্ণয় করো। এটা হবে ঘটমান বর্তমান। গ্রাম শব্দটি হচ্ছে তৎসম শব্দ। জগৎ শব্দটির ব্যুৎপত্তি হলো গম যোগ কিপ। শকুন্তলার প্রকৃত পিতার নাম ছিল বিশ্বামিত্র। নিরুদ্দেশ গল্পে কোন ঋতুর কথা বলা হয়েছে? শীত। চন্দ্রনাথ হিরুর সফলতায় কি প্রকাশ করেছে? আনন্দ। গাজনের বাজনা বাজা, গাজন কি? গাজন হচ্ছে শিবের উৎসব। ডাহিলে মধুকমালা, এখানে মধুকমালা হলো মহুয়া গাছ। ভুটিয়ানির মতে নিচেকা আদমি আসলে অসভ্য। বিস্তর সংস্কৃত শব্দ ঢুকেছে বাংলা ভাষায়। শকুন্তলার অভিশাপ লাঘবের জন্য ঋষি দুর্বাসা অনুনয় করেন সখী প্রিয়ংবদার কাছে। প্রশ্নপত্র বিয়ের দাগে বলেছে কমবেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এখানেও তোমাদের 18টা প্রশ্ন আছে, যার জন্য থাকছে তোমাদের 18 নম্বর। জেরেমি সন্ডার্স কেন শঙ্কুকে ইংল্যান্ডে নিয়ে যেতে চেয়েছিল? উত্তর হবে জেরেমি সন্ডার্স শঙ্কুকে ইংল্যান্ডে নিয়ে যেতে চেয়েছিলেন মিরাকি উল্লের কেমিক্যাল অ্যানালিসিসের জন্য। বিভক্তি অনুসর্গের একটি পার্থক্য লেখো। উত্তর শব্দ বিভক্তির কোনো অর্থ নেই, কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ আছে। প্রশ্নপত্র 3 দেখা হবে তদ্ধিত প্রত্যয়যোগে একটি শব্দ লেখো। উত্তর হবে অতিথিয়তা। ক্রিয়াবাচক বিশেষ্য পদ কাকে বলে? উদাহরণ দাও। যে বিশেষ্য পদের দ্বারা কাজের নাম বোঝায় তাকে ক্রিয়াবাচক বিশেষ্য পদ বলে, যেমন চলন। যৌগিক ক্রিয়া বলতে কি বোঝো? উদাহরণ দাও। সমাপিকা ক্রিয়ার আগে যদি ইয়া ইতে বিভক্তিযুক্ত অসামিকা ক্রিয়া বসে, উভয় মিলে একটিমাত্র অর্থ প্রকাশ করে, তাহলেই তাকে বলা হয় যৌগিক ক্রিয়া, যেমন ভুলিয়া যাই। প্রশ্নপত্র 6 থেকে বলেছে সাপেক্ষ সর্বনামের একটি উদাহরণ দাও। উত্তর হবে একই বাক্যে ব্যবহৃত দুটি সর্বনাম যখন একটি আরেকটির উপর নির্ভরশীল হয় তাদেরকে সাপেক্ষে সর্বনাম বলা হয়, অর্থাৎ সাপেক্ষ সর্বনাম বলা হয়, যেমন যে, সে, যারা, তারা, যাকে, তাকে ইত্যাদি। আলংকারিক অব্যয় কাকে বলে? উদাহরণ দাও। বাক্যের সৌন্দর্য বৃদ্ধির জন্য যে সমস্ত অব্যয় বাক্যে ব্যবহার করা হয় তাকে আলংকারিক অব্যয় বলে, যেন এ তো মেয়ে নয়, দেবী নিশ্চয়। প্রশ্নপত্র 8 থেকে বলেছে ভাব ক্রিয়া কোন কোন কালে ব্যবহৃত হয়? অনুজ্ঞাভাব ক্রিয়া বর্তমান ও ভবিষ্যৎ কালে ব্যবহৃত হয়। আগন্তুক শব্দের দুটি উদাহরণ দাও। আগন্তুক শব্দের দুটি উদাহরণ হলো স্কুল ও চিনি। স্কুল সাপ্লাই। শোভন বাড়ি ঢোকার সময় প্রথমে কার কাছে বাধাপ্রাপ্ত হয়? বাড়ি ঢোকার সময় প্রথমে পুরনো নায়েব মশাইয়ের কাছে বাধাপ্রাপ্ত হয়। দুর্দান্ত চন্দ্রনাথের আঘাতে সমস্ত স্কুলটা চঞ্চল বিক্ষুব্ধ হইয়া উঠিয়াছে। আঘাতটি কি ছিল? আঘাতটি ছিল চন্দ্রনাথের সেকেন্ড প্রাইজ প্রত্যাখ্যান করা। ভাঙার গান কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? ভাঙার গান কবিতাটি কাজী নজরুল ইসলামের ভাঙার গান কাব্যগ্রন্থ থেকে সংকলিত। বাঙালি হিয়া অমৃত মন্থন করেছিল কে? বাঙালি হিয়া অমৃত মন্থন করেছিল নিমাই। লেখিকা ভুটিয়া চাকরানির নাম কি ছিল? লেখিকা ভুটিয়া চাকরানির নাম ছিল ভালু। বেগম রাকিয়া পানীয় জল কিভাবে ব্যবহার করতেন? বেগম রাকিয়া পানীয় জল ফিল্টারে ছেঁকে ব্যবহার করতেন। শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন? শকুন্তলাকে কে অভিশাপ দিয়েছিলেন? শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন ঋষি দুর্বাসা। নিউটন কার পোষা বিড়ালের নাম? নিউটন প্রফেসর শঙ্কুর পোষা বিড়ালের নাম। স্বর্ণপর্ণীর প্রয়োগে প্রফেসর শঙ্কুর প্রথম কার ওপর করেছিল? স্বর্ণপর্ণীর প্রয়োগ প্রফেসর শঙ্কু প্রথম উকিল জয়গোপাল মিত্রের উপর করেছিলেন। এরপরে তোমাদের সি দাগে আছে ব্রড কোশ্চেন, যেখানে তোমাদের এক একটি প্রশ্নের জন্য থাকছে 3 নাম্বার করে। কম বেশি 60টি শব্দের মধ্যে একটি প্রশ্নের উত্তর দাও। দেখো তোমরা প্রশ্নপত্রগুলো দেখে নাও, এগুলো আর উত্তর করিনি, উত্তর করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য প্রশ্নপত্রগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালো করে দেখবে। প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা আসতে চলেছে। দেখো 2টো প্রশ্ন রয়েছে, এর মধ্যে যখন একটা লিখতে হবে। অসাধারণ তাহার মুখাকৃতি, কার মুখের কথা বলা হয়েছে? তার মুখটি কেমন?
এই অশান্তির চেয়ে বনবাস ভালো উক্তিটি কার? কোন অশান্তির কথা বলা হয়েছে? এখান থেকে দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে। থাকছে তোমাদের 3 নম্বর। কম বেশি 60টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। ওরে তরু নিশানা বাজা তোর প্রলয় বিষান। তরু নিশান বলতে কাকে বোঝানো হয়েছে? তিনি প্রলয় বিষান বাজাবেন কেন? এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে। এখানে কোন খেয়ার কথা বলা হয়েছে? তা চিরদিন চলে কেন? এই দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটা লিখতে হবে। থাকছে তোমাদের 3 নম্বর। আচ্ছা, এর আগে বলেছে নিচের যে কোনো একটি কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর দাও, যেখানে তোমাদের থাকছে 3 নম্বর। আলাল ও হুতুম কি? এদের ভাষাকে কি বলা হয়? পথের দুই ধারে মনোরম দৃশ্য। এখানে পথের দুধারে মনোরম দৃশ্যটি কেমন ছিল? এর থেকে বলেছে কম বেশি 60টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, যেখানে আবার প্রশ্নের মান থাকছে 3, যে কোনো একটি লিখতে হবে। দুষ্মন্ত প্রদত্ত আংটিটি শকুন্তলা কিভাবে হারিয়ে ফেলেছিল? শকুন্তলা রাজসভায় অপমানিত হয়ে ফিরে আসলেন কেন? জিতাকে বলেছে কম বেশি 60টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, যেখানে তোমাদের দুটো প্রশ্ন লিখতে হবে, মান থাকছে 3। দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন লিখতে হবে, মান থাকছে 3। অগত্যা সন্দ্রাসের প্রস্তাবে সায় দিতে হলো। সর্ভাসের প্রস্তাবটি কি ছিল? কালকে তো এ ব্যাপারে রীতিমতো হকচকিয়ে গেছে। কোন বিষয়ের কথা বলা হয়েছে? এই থেকে বলেছে কম বেশি 150টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে তোমাদের প্রশ্নের মান শুরু হচ্ছে 5 নম্বর করে। আচ্ছা, সেজন্যই গল্প বানানো সহজ হলো। এটি কার উক্তি? এই উক্তি আলোকে বক্তা চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। এমন দৃপ্তভঙ্গিতে সেও আপনার জীবনের কক্ষপথ চালিয়েছে। কার সম্পর্কে এই উক্তি? তার চরিত্রের বর্ণনা দাও। দুটো প্রশ্নের মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্ন লিখতে হবে। তারপরে কম বেশি 150টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে বলেছে, যার মান থাকছে 5। কারারই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট। লৌহ কপাট শব্দটির অর্থ কি? লৌহ কপাট ভেঙে ফেলার মধ্যে দিয়ে মনের কোন বাসনা প্রকাশিত হয়েছে লেখো। বিফল নহে এ বাঙালি জনম, বিফল নহে এ প্রাণ। কবিতা ও কাব্যগ্রন্থের উল্লেখ করো। এই উক্তিটির আলোকে বাঙালি সম্পর্কে কবির গর্ববোধের কারণ লেখো। যে ব্যাগের প্রশ্ন মতে বলেছে কম বেশি 150টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, যার মান থাকছে 5। বাংলা ভাষায় প্রধান আগন্তুক শব্দ কোট বা কোনগুলি? অপ্রধান আগন্তুক শব্দই বা কোনগুলি? বাংলা ভাষার আগমন সম্পর্কে লেখকের ভাবনা চিন্তার পরিচয় দাও। 2 থেকে বলেছে ইহারা উদ্যানের জন্য পুরুষদের প্রত্যাশী নহে। ইহারা কারা? আলোচ্য প্রবন্ধে তাদের জীবনযাত্রার কি পরিচয় পাওয়া যায়? প্রশ্নমত কে তাকে বলেছে কম বেশি 150টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রবন্ধের উত্তর দিতে হবে। উত্তরের জন্য রাজার বিহবল ভাবে চেয়ে রইলেন। রাজা কি? তার বিহবল ভাবে চেয়ে থাকার কারণ নাট্যাংশে অনুসারে আলোচনা। 2 থেকে প্রশ্নমত বলেছে ধীবর বৃত্তাংশ নাট্যাংশটি কে তর্জমা করেন? আলোচ্য নাটকে ধীবর চরিত্রটির কি পরিচয় পাওয়া যায়? এবং কম বেশি 150টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এম দাগে বলেছে 5 গুণ 1, অর্থাৎ প্রশ্নের মান থাকছে 5। দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটি লিখতে হবে, তোমাদের মান থাকছে 5। প্রবেতার শঙ্কু তৈরি মিরাকিউলের বাড়ি কিভাবে সন্ত্রাসকে নতুন জীবন দান করেছিল, তার স্বর্ণপর্ণী গল্প অবলম্বনে লেখো। স্বর্ণপর্ণী গল্প অবলম্বনে প্রফেসর শঙ্কু কিভাবে সেনেপত্তি গাছড়ার সন্ধান পেয়েছিল, তার সংক্ষেপে লেখো। এন দাগে বলেছে কম বেশি 125টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, যার মান থাকছে আবারও 5। ভাব সম্প্রসারণ করো এবং সারাংশ লেখো। এই দুটোর মধ্যে ভাব সম্প্রসারণ এবং সারাংশের মধ্যে তোমরা যে কোনো একটি করবে। আচ্ছা, ও দাগে বলেছে কম বেশি 300টি শব্দের মধ্যে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ লেখো, যার মান থাকছে 10। দুটো প্রবন্ধ দিয়েছে, বিদ্যালয় জীবনে খেলাধুলার গুরুত্ব এবং একটি ভ্রমণের অভিজ্ঞতা। এই দুটোর মধ্যে তোমরা যে কোনো একটি কিন্তু লিখবে। তো এই ছিল তোমাদের নবম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য বাংলা বিষয়ের 3য় পরীক্ষার নমুনা প্রশ্নপত্র, সাথে তার উত্তর। প্রশ্নপত্রগুলি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে।